শেখ মুজিবুর রহমান যিনি যিনি দেশের জন্য তার পুরো জীবনটাই বিসর্জন দিয়ে গেছেন। ৩২ নম্বর ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি তার শেষ স্মৃতি হিসেবে ছিল। সেই শেষ স্মৃতিটুকু মুছে দিল বাংলার কিছু মানুষ। তারা বুঝল না যে বঙ্গবন্ধু ছিলেন মানবতার একজন মানুষ। তিনি তো কোনো দোষ করেননি। দোষ হয়তো তার মেয়ে শেখ হাসিনা করেছেন। তার তো কোনো দোষ ছিল না। তিনি তো কোনো অন্যায় করেননি। আজ তো তিনি দুনিয়াতে নেই, তিনি পরকালে চলে গেছেন। এরপরেও তার শেষ স্মৃতিটুকু এইভাবে নিঃশেষ করে দেওয়াটা আমার মনে হয় ঠিক হয়নি। কারণ যিনি তার শিশুপুত্র রাসেল সহ খুনিরা তাকে হত্যা করেছেন। আজ প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা এতটাই নিচে নেমে গেছে যে আসলে বাংলাদেশের মানুষের কখনোই শান্তি ফিরে আসবে বলে মনে হয় না। তাই আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন, আমি কোনো দল করি না, আমি কোনো আওয়ামী লীগ করি না, আমি কোনো বিএনপি করি না, আমি একজন প্রবাসী। আমার কাছে যেন মনে হলো আসলে ৩২ নম্বর বাড়িটি ভাঙ্গা ঠিক হলো না। আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন। থ্যাংক ইউ। যে মানুষটি দেশের জন্য এতটা লড়েছেন লড়াকু হয়ে, সেই মানুষটার ধানমন্ডি ৩২ নম্বরে যে স্মৃতিটুকু ছিল, সেই স্মৃতিটুকু আজ নিশ্চিহ্ন করে দিল বাংলার কিছু মুখোশধারী মানুষ। একটিবারও চিন্তা করল না তার জীবনে সবচেয়ে আদরের ছোট্ট শিশু সন্তান রাসেলকে হত্যা করা হয়েছে, সপরিবারে হত্যা করা হয়েছে, যে বাড়িতে যে স্মৃতিটুকু বাংলার মানুষ এতদিন দেখেছে, জেনেছে তার ইতিহাস, আজ সেই মানুষটার শেষ সম্বলটুকু কেড়ে নিল। একটা কথা মনে রাখবেন যে ক্ষমতা, জীবন যৌবন, ধন সম্পদ চিরস্থায়ী নয়। একজন মানুষ চিরস্থায়ী নয়। আজ আপনি বেঁচে আছেন, কাল নাও থাকতে পারেন। আজ আপনার ক্ষমতা আছে, কাল নাও থাকতে পারে। ক্ষমতার অপব্যবহার কখনো করবেন না। ৭১ যে যুদ্ধ, আমরা তো যুদ্ধ দেখিনি, আমাদের বাপ চাচাদের কাছে আমরা শুনেছি।